হ্যালো ফ্রেন্ড, মাই চ্যানেল মেদ বিশ্বনাথ চ্যানেলের তরফ থেকে সবাইকে স্বাগত। আজকেও নতুন অন্য কোনো ক্লাস নিয়ে চলে এসেছি। আজকের ক্লাসটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, ফেসবুকটাকে ফলো করে রাখবে। ঠিক আছে, দেখে নাও 1 নম্বর কোশ্চেন। ভারতীয় সংবিধানের মৌলিক কাঠামো তথ্য কোন মামলায় প্রতিষ্ঠিত হয়? 4টা অপশান আছে, সঠিক উত্তরটি কমেন্ট করো। 5 সেকেন্ড করে সময় দিচ্ছি, ঝটপট করে কমেন্ট করো। তো এখানে সঠিক উত্তর হবে বি নাম্বারটা, কেশবানন্দ ভারতীয় মামলা। 2 নম্বর প্রশ্ন, অস্ত্রশস্ত্রের রচয়িতা কে? 4টা অপশান আছে, সঠিক উত্তরটি কমেন্ট করো। তো এখানে সঠিক উত্তর হবে কৌটিল্য। 3 নম্বর প্রশ্ন দেখো, ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক কোনটি? 4টা অপশান আছে, সঠিক উত্তরটি কমেন্ট করো। তো এখানে সঠিক উত্তর হবে NH-44। সি নাম্বারটা সঠিক উত্তর হবে। 4 নম্বর, গ্র্যান্ড অল ম্যান অফ ইন্ডিয়া নামে কে পরিচিত? 4টা অপশান আছে, সঠিক উত্তরটি কমেন্ট করো। তো এখানে সঠিক উত্তর হবে দাদাভাই নওরোজি। এই নাম্বারটা সঠিক উত্তর হবে। 5 নম্বর কোশ্চেন দেখো, ভারতের ম্যানচেস্টার বলা হয় কোন শহরকে? 4টা অপশান আছে, সঠিক উত্তরটি কমেন্ট করো। তো এখানে সঠিক উত্তর হবে আহমেদাবাদ। সি নাম্বারটা রাইট অ্যান্সার। 6 নম্বর কোশ্চেন দেখো, কোন নদী অমরকণ্টক মালভূমি থেকে উৎপন্ন হয়েছে? 4টা অপশান আছে, সঠিক উত্তরটি কমেন্ট করো। তো এখানে সঠিক উত্তর হবে নর্মদা। এই নাম্বারটা সঠিক উত্তর হবে। 7 নম্বর কোশ্চেন দেখে নাও, সত্যশোধক সমাজ প্রতিষ্ঠা করেন কে? 4টা অপশান আছে, সঠিক উত্তরটি কমেন্ট করো। তো এখানে সঠিক উত্তর হবে জ্যোতিবা ফুলে। বি নাম্বারটা রাইট অ্যান্সার। 8 নম্বর কোশ্চেন দেখে নাও, কোন ভিটামিনের অভাবে রাতকানা রোগ হয়? 4টা অপশান আছে, সঠিক উত্তরটি কমেন্ট করো। তো এখানে সঠিক উত্তর হবে ভিটামিন এ। এই নাম্বারটা রাইট অ্যান্সার। 9 নম্বর কোশ্চেন দেখে নাও, শ্বেত বিপ্লবের সঙ্গে কার নাম বিশেষভাবে যুক্ত? 4টা অপশান আছে, সঠিক উত্তরটি কমেন্ট করো। তো এখানে সঠিক উত্তর হবে ভার্গিস কুরিয়েন। বি নাম্বারটা সঠিক উত্তর হবে। 10 নম্বর কোশ্চেন দেখে নাও, ভারতের প্রথম মহিলা রাজ্যপাল কে ছিলেন? 4টা অপশান আছে, সঠিক উত্তরটি কমেন্ট করো। তো এখানে সঠিক উত্তর হবে এই নাম্বারটা সঠিক উত্তর হবে সরোজিনী নাইডু। এই নাম্বারটা রাইট অ্যান্সার। 11 নম্বর কোশ্চেন দেখে নাও, পঞ্চতন্ত্র এর রচয়িতা হিসাবে কাকে ধরা হয়? 4টা অপশান আছে, সঠিক উত্তরটি কমেন্ট করো। তো এখানে সঠিক উত্তর হবে বিষ্ণু শর্মা। এই নাম্বারটা রাইট অ্যান্সার। 12 নম্বর কোশ্চেন দেখে নাও, কোন গ্যাসকে গ্রিন হাউস গ্যাস বলা হয় না? 4টা অপশান আছে, সঠিক উত্তরটি কমেন্ট করো। তো এখানে সঠিক উত্তর হবে অক্সিজেন। সি নাম্বারটা রাইট অ্যান্সার। 13 নম্বর কোশ্চেন দেখে নাও, ভারতের বৃহত্তম মিঠা জলের হ্রদ কোনটি? 4টা অপশান আছে, সঠিক উত্তরটি কমেন্ট করো। তো এখানে সঠিক উত্তর হবে উলার হ্রদ। বি নাম্বারটা রাইট অ্যান্সার। 14 নম্বর কোশ্চেন দেখে নাও, ব্রহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন কে? 4টা অপশান আছে, সঠিক উত্তরটি কমেন্ট করো। তো এখানে সঠিক উত্তর হবে রাজা রামমোহন রায়। বি নাম্বারটা রাইট অ্যান্সার। 15 নম্বর কোশ্চেন দেখে নাও, ভারতের সংবিধান রক্ষক হিসেবে কাকে কাকে বলা হয়? 4টা অপশান আছে, সঠিক উত্তরটি কমেন্ট করো। এই কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট, খুব গুরুত্বপূর্ণ। এই কোশ্চেনটা বারবার দেখে নেবে। তো এখানে সঠিক উত্তর হবে সুপ্রিম কোর্ট। সি নাম্বারটা রাইট অ্যান্সার। 16 নম্বর কোশ্চেন দেখে নাও, কোন ধাতু বিদ্যুতের সর্বোত্তম পরিবাহক? 4টা অপশান আছে, সঠিক উত্তরটি কমেন্ট করো। তো এখানে সঠিক উত্তর হবে রূপা। সি নাম্বারটা রাইট অ্যান্সার। 17 নম্বর কোশ্চেন দেখে নাও, নীল বিপ্লব কোন ক্ষেত্রের সঙ্গে সম্পর্কিত? 4টা অপশান আছে, সঠিক উত্তরটি কমেন্ট করো। তো এখানে সঠিক উত্তর হবে মৎস্য উৎপাদন। বি নাম্বারটা রাইট অ্যান্সার।
18 নম্বর কোশ্চেন দেখে নাও। কোন রাজ্যকে ভারতের মশলা বাগান বলা হয়? 4টা অপশান আছে, সঠিক উত্তরটি কমেন্ট করো। তো এখানে সঠিক উত্তর হবে কেরালা। এই নাম্বারটা রাইট অ্যান্সার। 19 নম্বর কোশ্চেন দেখে নাও। হর্ষচিত্রের লেখক কে? 4টা অপশান আছে, সঠিক উত্তরটি কমেন্ট করো। তো এখানে সঠিক উত্তর হবে বাণভট্ট। এই নাম্বারটা রাইট অ্যান্সার। 20 নম্বর কোশ্চেন দেখে নাও। পৃথিবীর গভীরতম মহাসাগরীয় খাত কোনটি? চারটি অপশান আছে, সঠিক উত্তরটি কমেন্ট করো। তো এখানে সঠিক উত্তর হবে মারিয়ানা খাত। বি নাম্বারটা রাইট অ্যান্সার। 21 নম্বর কোশ্চেন দেখে নাও। ভারতের প্রথম লোকসভা নির্বাচনে ভোট গ্রহণ হয়েছিল কোন সময়ে? 4টা অপশান আছে, সঠিক উত্তরটি কমেন্ট করো। তো এখানে সঠিক উত্তর হবে সিনেমাটা 1951 থেকে 52 সালে। সিনেমাটা রাইট অ্যান্সার। 22 নম্বর কোশ্চেন দেখে নাও। ইয়ং বেঙ্গল আন্দোলনের নেতা কে ছিলেন? 4টা অপশান আছে, সঠিক উত্তরটি কমেন্ট করো। তো এখানে সঠিক উত্তর হবে হেনরি লুই ভিভিয়ান ডিরোজি। মানে এই নাম্বারটা সঠিক উত্তর হবে। 23 নম্বর কোশ্চেন দেখে নাও। কোন রক্তের গ্রুপকে সর্বজনীন দাতা বলা হয়? 4টা অপশান আছে, সঠিক উত্তরটি কমেন্ট করো। তো এখানে সঠিক উত্তর হবে ও মাইনাস। বি নাম্বারটা রাইট অ্যান্সার। 24 নম্বর কোশ্চেন দেখে নাও। জিরো ওয়ার ভারতীয় সংসদের কোন বৈশিষ্ট্য? 4টা অপশান আছে, সঠিক উত্তরটি কমেন্ট করো। তো এখানে সঠিক উত্তর হবে প্রচলিত সংসদীয় রীতি। সিনেমাটা রাইট অ্যান্সার। 25 নম্বর কোশ্চেনটা দেখে নাও। ভারতের প্রথম পরিকল্পনা কমিশন গঠিত হয় কোন সালে? 4টা অপশান আছে, সঠিক উত্তরটি কমেন্ট করো। তো এখানে সঠিক উত্তর হবে 1950 সালে। বি নাম্বারটা রাইট অ্যান্সার। 26 নম্বর কোশ্চেন দেখে নাও। দক্ষিণ গঙ্গা নামে কোন নদী পরিচিত? 4টা অপশান আছে, সঠিক উত্তরটি কমেন্ট করো। তো এখানে সঠিক উত্তর হবে গোদাবরী। বি নাম্বারটা রাইট অ্যান্সার। 27 নম্বর কোশ্চেন দেখে নাও। কোন গ্রহকে শুক্তরাও ও ভোরের তারা বলা হয়? 4টা অপশান আছে, সঠিক উত্তরটি কমেন্ট করো। তো এখানে সঠিক উত্তর হবে শুক্র। বি নাম্বারটা রাইট অ্যান্সার। 28 নম্বর কোশ্চেন দেখে নাও। একটু ইম্পর্টেন্ট আছে। সারাকের সদর দপ্তর কোথায়? 4টা অপশান আছে, সঠিক উত্তরটি কমেন্ট করো। এই প্রশ্নের অ্যান্সার হবে কাঠমান্ডু। সি নাম্বারটা রাইট অ্যান্সার, যেটা নেপালে আছে। ভারতের প্রথম ভারতীয় গভর্নর জেনারেল কে ছিলেন? 4টা অপশানের সঠিক উত্তরটি কমেন্ট করো। তো এখানে সঠিক উত্তর হবে সি রাজাগোপালচারী। বি নাম্বারটা রাইট অ্যান্সার। লাস্ট কোশ্চেন, 3 নম্বর কোশ্চেন দেখে নাও। অমর কোষ্ঠের রচয়িতা কে? 4টা অপশানের সঠিক উত্তরটি কমেন্ট করো। তো এখানে সঠিক উত্তর হবে অমর সিংহ। এই নাম্বারটা রাইট অ্যান্সার। 30টি প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করলাম। আজকের ক্লাসটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, ফেসবুকটাকে ফলো করে রাখবে।